ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবে, ওই সময় ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আয়েশা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারের জানায় দিল, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষাও দিব না, এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায়া দিবে, আমার মায়ের বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না, কিন্তু মায়ের মন তো কেমন জানো নি রে বাবা। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময়ে কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিক মতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মা তার দরবারে হাজির হয়ে যায়, তাকে যায় বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন, আমি মায়েরে বলো, কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না, আমি বলতে পারবো না কেন, আমার মনটা খারাপ, আমারে বলবেন না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য বলবার চায় না, বারবার আবদার করে, এরপরে ও সন্তান মায়ের দরবারে বলে না, মা ডেকে বলে, ও সন্তান আমার, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাইলাম, তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপর অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম, অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই, আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম, এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারি, তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়া দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলে, আমি স্কুলের মধ্যে যাওয়ার পর ম্যাট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে, আমি আপনার কাছে এসে আইজা বলতেও পারবো না, মা গো আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব, আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম, মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, ও স্যার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের বাণী ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও, মায়ের দরবারে বলার পরে আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়, একটা ব্যাংক টুয়া, ওই ব্যাংক টুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলা নিয়ে
ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, সন্তান এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো, দেখে ব্যাংকটাতে টাকা গইনা 1300 টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে। মায়ে কয়, সন্তান রে এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি ম্যাট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিনা খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন, আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন, আমার বুঝে হয় না। মা জানায়া দেয়, ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারার দিকে তাকায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই 2টা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো, তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম, আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? মা পারে, কেমনে পারে? ওই কিডনিটা বেচা দিয়া হইল তুমি সুখে থাকো, আমি মা দুঃখের সাগরে ভেসে যাই, কিন্তু তোমাকে আমি সুখী রাখি। প্রত্যেকটা মা এটা পারে। সন্তান কিছু আছে রে, 25 বছরে বিয়ে একটা কইরা ওই ঘরের সুন্দরী রমণী আছে, উরিস কি সুন্দর সুন্দরী রমণী রে পায়া মার তো দরকার নাই, এখন মায়ের রান্না বান্না কইরা খাওয়ায় না, বউ তো আছে না নাই? এই চিন্তা নিয়ে আগাও। তুমি মনে করো এখন মায়ের দরকার নাই, বউ আছে, সন্তান আদি যদি হয় তো আছে, এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইল। এখন আর মায়ের খবর নেয় না, 1-1.5 বছর 2 বছর পরে মনে মনে কয়, বউ যায় পরামর্শ দেয়, দূর গ্রামের বাড়িতে ভাল লাগে না, এখানে থাইকো না, তোমার মায়ে খালি ক্যাট 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 করে, চলো না একটু বড় শহরের মধ্যে যাই, একটু আরামে থাকি, একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি। কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না, আব্বা আম্মার কথা ভুইলা যায় শহরে বাসা লইয়া আরামে ঘুমাও, অসুবিধা নাই। তুমি মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। খুদা কা কসম করে বলতে পারি, মা শুধু বদদুয়া দিলেই বদদুয়া লাগবে, বিষয়টা এমন নয়। মায়ের মনের আঘাত রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। মায়ের মনের আঘাত আল্লাহর আরশে মুআল্লাকে কম্পন সৃষ্টি করে দেয়। এজন্য নিয়ত করেন, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে যাবে আল্লাহ মাকে ভালোবাসার মতো তৌফিক দান করেন। আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন। সকলেই পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা,
সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের দোয়া নিয়া বান্দা আগায় গেলে তোমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাবে। ওই মায়ের দোয়া নিয়ে চলিও সলঙ্গা যুবকেরা, ওই মায়ের ভালোবাসা নিয়ে আগায় যাও। দুনিয়াতে চলার পথে দাম বাড়বে, সম্মান বেড়ে যাবে। জুনায়েদ আল হাবিব কেমনে পারি, কেমনে বয়ান করি। ইলমের পাওয়ারে বয়ান করি না, আমলের পাওয়ারে বয়ান করি না রে বাপ। অক্টোবর মাসে চাপাইয়া প্রোগ্রাম, রাজশাহীতে যাওয়ার পরে বন্ধু বান্ধবেরা বলে রাজশাহীতে থেকে যাও, 2-3 দিন পরে যাও। আমি বললাম চাপাইয়া আজকে মাহফিল, পরের দিন আমার কুমিল্লায় প্রোগ্রাম। এরা বড় অবাক, চিন্তায় পড়ে গেল, কেমনে যাবা, কেমনে বয়ান করবা, এত দূর কেমনে যাব। এই চিন্তা এদের অন্তরে। আমি বললাম অসুবিধা নাই, আল্লাহ লাইনে আনছেন, ইলমের পাওয়ারে চলি না, আমলের পাওয়ারে চলি না। কেমনে দৌড়াই জানো, সব আমার মাওলার দয়া। 2 নম্বরে আমার মা বাবার দোয়া। কার দয়া? জোরে বলেন না, কার দোয়া? কার দোয়া? বলে আল্লাহ।
দোয়া কার আর দয়া কার? আল্লাহর দয়া। আব্বা আম্মার দোয়া নিয়ে চলে। এই জন্য নিয়ত করো যুবকরা, এই বিয়ে করলে কি হয়েছে? এই যে একটা অবজেকশন আমাকে দিলে আমি অবাক। কি কয় এ বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে এই জগৎ তো এখন থাকার কথা না, যে যেভাবে মায়ের বয়ান করে, আব্বার বয়ান করে, এরপরেও তুমি বউয়ের কথা শুই না, তোমার মাকে প্রায়োরিটি না দিয়া বউকে দাও। বউ থাকবে বউর জায়গায়, বউকে স্নেহ করো, মায়া করো, মা মায়ের জায়গায়। হ্যাঁ উঠছো কেন? তুমি উঠলে কেন? সায়ও তো না, দেখেননি মাফলার কান দলে দূর মারছে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, জোরে কোন মারহাবা, জোরে মাশা আল্লাহ। আমি বিষয়ে কথা বলতাম না, আজকে নিয়ত ছিল না, কিন্তু আমার বলার পরে আমি বলতে বাধ্য হইলাম। আরসালাহু বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा